আপনারা যারা আপনাদের অবাধ্য স্বামীকে আপনার বাধ্য করতে চান, অর্থাৎ আপনার স্বামী কিছুতেই আপনার বাধ্য না এবং আপনার কোনো কথাও শোনে না এবং কথায় কথায় আপনাকে খুবই কষ্ট দেয় এবং খুব কষ্ট দিয়ে কথা বলে, এবং আপনি একটা স্ত্রী হিসাবে যতটুকু আপনার স্বামী থেকে ভালোবাসা পাওয়া দরকার অতটুকু ভালোবাসা তো দূরের কথা, তার সেটা ফোটাও পান না, তাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি তাবিজ বা একটি টোটকা নিয়ে আসছি। আজকে যে টোটকাটি নিয়ে আসছি এই টোটকাটির মাধ্যমে খুব সহজে আপনারা আপনাদের স্বামীকে আপনার বাধ্য করে নিতে পারবেন, অর্থাৎ আপনার স্বামী আপনার গোলামি করতে এক কথায় বাধ্য হবে। সুতরাং ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী এবং খুবই দরকারি একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব, আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে স্ক্রিনে একটি তাবিজ দিয়েছি। এই তাবিজটির মাধ্যমে আপনারা চাইলে খুব সহজে আপনার স্বামীকে আপনার বাধ্য করে নিতে পারবেন। নিয়মটি হচ্ছে, তাবিজটিকে আপনি 2টি কাগজের টুকরা লিখবেন। লিখার পরে একটি তাবিজ আপনি হিন্দুদের শ্মশানে গিয়ে গেড়ে দিবেন, আর অপর যে একটি তাবিজ থাকবে যেই জায়গায় আপনি তাবিজটি গেড়েছেন ওই জায়গায় দাঁড়িয়ে একটি জালালি কবুতরের গলায় তাবিজটিকে বেঁধে আপনি কবুতরটিকে উড়িয়ে দিবেন। আপনি এতটুকুই কাজ, বেশি কিছু না। অর্থাৎ আপনি যে জায়গায় বসে তাবিজটিকে গেড়েছেন হিন্দুদের শ্মশানে, ও জায়গায় দাঁড়িয়েই আপনি তাবিজটিকে আকাশে উড়িয়ে দিবেন। এতটুকুই আপনার কাজ, এর থেকে বেশি আর কোনো কাজ না, আর কোনো কষ্টের কাজও না। এতটুকু কাজ করলেই আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে, 100% আমি গ্যারান্টি দিতে পারছি। তবে তাবিজটিকে লেখার সময় তাবিজের মধ্যে আপনার নাম, আপনার মায়ের নাম, আপনার স্বামীর নাম, আপনার স্বামীর বাবার নাম অবশ্যই আপনি লিখতে হবে, না হয় কিন্তু তাবিজের কাজ করবে না।